একটা শতাব্দীর অক্টোবর মাসে জন্মেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী লালন ফকির, আর সেই অক্টোবর মাসেই কিন্তু দেহত্যাগ করেন। আজ আমরা আমাদের গানে গানে গানের সন্ধে আমরা পেয়েছি বেশ কিছু সঙ্গীত শিল্পীদের। আমাদের সঙ্গীত শিল্পী আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার মহাশয়, এবং রয়েছেন আমাদের দোতরায় রয়েছেন একজন সরকারি চাকরিজীবী, দাদা নাম নিখিল মিস্ত্রি। নিখিলদা নমস্কার। বলছি, আচ্ছা, এই সন্ধেবেলা আমরা গানে গানে কিছু কথা শুনবো। আগেই বুঝতে পেরেছেন যে আমরা কার কথা বলছি। বিখ্যাত সঙ্গীত শিল্পী লালন ফকির, যিনি দেশ বিদেশে এবং সারা বাংলাদেশে তার সুর, তার কণ্ঠ আজ যেন আকাশে বাতাসে ভেসে বেড়ায়। সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর গান দিয়ে আজকের আমাদের আসর শুরু হচ্ছে। আমরা শুরু করব। আমাদের মাস্টারমশাই যিনি রয়েছেন তাকে বলবো, স্যার আপনি শুরু করুন। নমস্কার। লালন সাহেবজির সম্পূর্ণ জীবন দর্শন তার আধ্যাত্ম সাধনার ফলাফল। আচ্ছা, তিনি সারা জীবন ধরে যে সাধনা করেছেন, মানব মুক্তি এবং নিজেকে চেনা, আমি যে ব্রহ্ম, আমরা প্রত্যেকেই ব্রহ্ম, এই অনুভূতিটা সাহেবজি তার বাণীতে প্রকাশ করেছেন। বর্তমানের কোয়ান্টাম ফিজিক্স যেখানটায় সেই সর্বশক্তিমান এবং আমরা প্রতিটি ব্যক্তি যে একই ক্ষমতার অধিকারী, এটা প্রমাণ করেছে। লালন সাহেবজি এই কথাই বলেছেন। সঙ্গীত এবং পদার্থবিজ্ঞান শেষ পর্যন্ত একই বিন্দু থেকে মিলিত হয়। আমি লালন সাহেবজি একটি আধ্যাত্ম দর্শন দিয়ে বুঝছেন। একটা কথা, যেটা আমরা ছোটোবেলায় গান বলতে রেডিও ট্রানজিস্টারে বা দূরদর্শনে আমরা লালন ফকিরের প্রচুর গান শুনেছি। বর্তমান যুগে এসে কতটা প্রভাব এখনও সমাজের বুকে বিরাজ করছে, যদি সেই গানে গানে বলেন। হ্যাঁ, আমি একটা গান আগে গাই, তারপর আস্তে কথা হবে, অনেক কথা হবে। প্রথমে একটা গান গাই। অনায়াসে দেখতে পাবি কোনখানে সারি বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি কোনখানে সারি বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠাকারে বলি, কোন মোকান্তার কোথায় গলি, কোমল কোঠাকারে বলি, কোন মোকান্তার কোথায় গলি, কোন সময়ে ধরে ফুলি, কোন সময়ে ধরে ফুলি, মধু খাই কোন ওলি জনা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। আধ্য জ্ঞানজার সূক্ষ্ম মুখ, সাধক তার উপলক্ষ,
আধ্য জ্ঞানদার সুখ মোক্ষ সাধক তারে উপলক্ষ অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে না আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না শুষ্ক নদী শুষ্ক সরোবর তিলে তিলে হয় গো সাঁতার শুষ্ক নদী শুষ্ক সরোবর তিলে তিলে হয় গো সাঁতার লালন বলে কীর্তি কর্মার লালন বলে কীর্তি কর্মার কি কারখানা আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি কোনখানে সাইবারাম খানা আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না। ধন্যবাদ স্যার।